অধ্যাপক ডক্টর এম.এস. আমাদ 1958 সালের 15 জুন টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1982 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি, এফসিপিএস, এফআরসিপি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের কিডনি বিভাগের চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। অনেকেই তথ্যটা শুনলে আতঙ্কিত হয়ে যায় যে বাংলাদেশে 2 কোটিরও অধিক লোক কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত। ঘন্টায় 5 জন লোক অকাল মৃত্যুবরণ করে কিডনি বিকল হয়ে। কিডনি রোগের একবার যদি কিডনি বিকল হয়ে যায় তাহলে এই রোগের চিকিৎসা ব্যয় এত বেশি যে শতকরা 10 ভাগ লোকের সাধ্য নেই এই দীর্ঘমেয়াদী ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাবার। তাহলে এর থেকে বাঁচার কোনো উপায় আছে কি? হ্যাঁ, বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা থেকে অনেকগুলো তথ্য বের করে নিয়ে এসেছে। আমরা লাইফস্টাইলের যদি কিছু চেঞ্জ করি, কিছু যদি পরিবর্তন করতে পারি এবং সেটা যদি আমরা শিশুকাল থেকেই শুরু করি, তাহলে 50 থেকে 60 ভাগ ক্ষেত্রে, যেখানে আমরা 5 ভাগ লোকের এই চিকিৎসা সরকার এবং বেসরকারি পর্যায়ে মিলে দিতে পারি না, সেখানে 50 থেকে 60 ভাগ ক্ষেত্রে এই ভয়াবহ কিডনি বিকল আমরা প্রতিরোধ করতে পারি। আসুন আমরা জেনে নেই বা লাইফস্টাইলের পরিবর্তনের পয়েন্টগুলো। প্রথমেই আমরা একটা কথা বলে রাখতে চাই যে এই যে লাইফস্টাইলের পরিবর্তনের জন্য কিন্তু টাকা পয়সার প্রয়োজন পড়ে না, শুধু আপনাকে একটু নিয়ম মতো চলতে হবে, একটু নিয়মের আধারে নিজেকে বন্দি করে রাখতে হবে। প্রথমে হলো যে আপনাকে সচল থাকতে হবে। সচল থাকা মানে প্রতিদিন ব্যায়াম করতে হবে। আপনি যদি প্রতিদিন 15 মিনিট করে যদি হাঁটেন তাহলে আপনার গড় আয়ু বেড়ে যেতে পারে 3 বছর। এরপরে প্রতি 15 মিনিটের জন্য আপনার গড় আয়ু বাড়বে 2 বছর করে, এবং এটা 90 মিনিট পর্যন্ত। অর্থাৎ আপনি যদি শুধু প্রতিদিন 90 মিনিট করে হাঁটেন তাহলে আপনার গড় আয়ু 13 বছর পর্যন্ত বেড়ে যেতে পারে। কাজেই আপনার শিশুকে, আপনার বাচ্চাদেরকে এটা প্র্যাকটিস করান এবং নিজে প্র্যাকটিস করুন। 2 নম্বরেই যে যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে, এবং প্রত্যেকেরই যারা অন্তপক্ষে অ্যাডাল্ট উচিত বছরে 2 বার করে তার উচ্চ রক্তচাপ আছে কিনা সেটা মেপে দেখা, এবং যদি উচ্চ রক্তচাপ ধরা পড়ে তাহলে সেটাকে এমনভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে যেন তা 130/80 নিচে থাকে, এবং উচ্চ রক্তচাপের সাথে যদি কারো প্রস্রাবে প্রোটিন যায় বা আমিষ যায় তাহলে তা 120/70 কাছাকাছি রাখতে হবে। এরপরে আসেন ডায়াবেটিস। ডায়াবেটিস আরেকটা এই কিডনি বিকলের একটা অন্যতম কারণ, এবং আমাদের দেশে কিন্তু এখন প্রায় 80 লক্ষ লোক ডায়াবেটিস আক্রান্ত, এবং যাদের একবার ডায়াবেটিস হয় তাদের কিন্তু 40 ভাগ ক্ষেত্রে তাদের আবার কিডনি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা। কাজেই দেখেন আগামীতে কত ভয়াবহ চিত্র আসতেছে। কাজেই যাদের ডায়াবেটিস যাতে না হয় সেজন্য আগে থেকে সচেতন হতে হবে। আপনাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনাকে খাবার দাবার মধ্যে এমন পরিমাণে খাবেন যাতে করে ওজন না বেড়ে যায়। নিয়মিত ব্যায়াম করতে হবে, এবং একবার যদি ডায়াবেটিস হয়ে যায় তাহলে এটা এমনভাবে নিয়ন্ত্রণে রাখবেন যাতে করে হিমোগ্লোবিন A1C সেটা যেন 7-এর নিচে থাকে। এরপরে আমরা আসি ওজনের কথাটা, যেটা বারবার বলছি। ওজন নিয়ন্ত্রণের জন্য আমাদের এমন ওজন রাখতে হবে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা কিন্তু দুর্ভাগ্যজনক যে বিশেষ করে শহরের বাচ্চা যারা আছে তাদের ওজন কিন্তু আজকাল অনেক বেড়ে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে তাদের এই ওজনের কারণে তাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং কিডনি রোগ এগুলো হওয়ার ঝুঁকি অনেক গুণে তাদের বেড়ে যাচ্ছে। কাজে ওজন নিয়ন্ত্রণের জন্য ব্যায়াম করবে, এবং খাবার যে খাবেন সে খাবারের যেন পরিমিত হয়, এবং ফাস্টফুডগুলো অ্যাভয়েড করতে হবে, চর্বি জাতীয় খাবারগুলো তাদের অ্যাভয়েড করতে হবে, এবং খাবারের মধ্যে যেন আমিষ, শর্করা, সেই সাথে স্নেহ জাতীয় খাবার বলতে যেগুলো প্রাণীজ তেল, যেগুলো বিশেষ গরু, খাসির মাংস, ডিমের কুসুম, দুধের স্বর, এগুলো যতটা পারা যায় বাচ্চাদেরকে এবং বড়দেরকে অ্যাভয়েড করতে হবে, এবং খাবারে যেন অবশ্যই শাক সবজি এবং কিছু ফলমূল থাকে সে ব্যাপারে সচেতন হতে হবে। আমাদের যে ব্যথার ওষুধ খেয়ে, অ্যান্টিবায়োটিক খেয়ে যে কত রোগ কিডনি বিকল হয়ে আমাদের কাছে আসছে, আমরা একটু সচেতন হলে সেগুলো দেখতে পারি। কাজে ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো ব্যথার ওষুধ বা অ্যান্টিবায়োটিক নিজেরা খাবেন না। ধূমপান করলে আপনার যেমন একদিকে ক্যান্সার হয়,
হার্ট ডিজিজ হয়, ব্রেন স্ট্রোক করে, সেই সাথে এই ধূমপানের জন্য অসংখ্য রোগী আপনার কিডনি বিকল হচ্ছে, কিডনি রোগে আক্রান্ত হচ্ছে। আমরা লাইফস্টাইলের এই পথগুলো যদি আমরা মেনে চলতে পারি, সেই সাথে প্রতিনিয়ত আমরা সকালে ঘুম থেকে উঠেই আমরা প্রতিজ্ঞা করবো যেন মানে 2 থেকে 3 লিটার আমরা পানি খাবো, আমরা পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলবো। পানি খেলে আমাদের কিডনি শুধু ভালো থাকে না, আমাদের আরও অনেক অঙ্গ আছে যেগুলো ভালো থাকতে পারে, কাজে আমরা পানি খাওয়ার চেষ্টা করব। আর যদি কখনো কোনো রোগের আমরা লক্ষণ, কিডনি রোগের লক্ষণ দেখি, বা বংশের যদি কোনো কিডনি রোগ থাকে, যাদের ডায়াবেটিস, বংশে ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, যাদের বয়স 40-এর উপরে, তাদের বছরে অন্তপক্ষে 2 বার 2টো জিনিস পরীক্ষা করবেন, যে রক্তে ক্রিটিনিন থেকে আপনার কিডনি কতবার কাজ করছে সেটা, এবং প্রস্রাবে অ্যালবুমিন যায় কিনা, বিশেষ করে মাইক্রো অ্যালবুমিন যায় কিনা। এই 2টো পরীক্ষা দিয়ে কিন্তু আপনারা একদম প্রাথমিক অবস্থায় কিডনি রোগ আক্রান্ত হচ্ছেন কিনা তা নির্ণয় করা যায়, এবং তা নির্ণয় করে আপনারা এই কিডনি রোগ প্রাথমিক অবস্থায় চিকিৎসা করে কিডনি বিকল প্রতিরোধ করতে পারেন। আসুন আমরা লাইফস্টাইল পরিবর্তন করি, এবং আমরা এই লাইফস্টাইল দিয়ে শুধু যে কিডনি ভালো থাকবে তা না, এই লাইফস্টাইল যদি আমরা মেনে চলি, তাহলে কিডনির সাথে অন্যান্য যে অসংখ্য অসংক্রামক ব্যাধি আছে, যার কারণে এখন 60 থেকে 65 ভাগ মৃত্যু আমাদের দেশে হচ্ছে, প্রত্যেকটা রোগকেই এই নিয়মগুলো মেনে চলে প্রতিরোধ করা যাবে।